কি দিনকাল পড়ল গো দাদা, একটু খাবারের জল কোথাও পাই না, সে অন্য গ্রাম থেকে বয়ে আনতে হয়। এভাবে কি চলে? খাবারের জল না হয় অন্য গ্রাম থেকে বয়ে আনতে পারি, কিন্তু এই জমির জল কোথায় পাবো? জমি তো জলের অভাবে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তা কি আর বলতে, জমির দিকে চোখ ফেরানো যায় না। জমিগুলো ফেটে চৌচির হয়ে যেন হাঁ হয়ে আছে। কত বছর ধরে জল পায় না যেন এমন মনে হচ্ছে। একটু বৃষ্টির দেখা নেই কোথাও। ওপরওয়ালা কি আমাদের উপরে একটু দয়া দেখাতে পারে না? দয়া দেখালে কি আর আমাদের এই পরিস্থিতিতে রাখে? গ্রামবাসীদের অবস্থা চোখে দেখবার মতো নয়। যেভাবেই হোক আমার এই জমিকে বাঁচাতেই হবে। যে যে অবস্থায় থাকুক না কেন, আমার চিন্তা শুধু জমির। কি যে বলো না দাদা, খেয়ে পড়ে না বাঁচলে জমি দিয়ে কি হবে বলো তো? জমিতে যদি আমি ফসল ফলাতে না পারি তাহলে খাবো কি? এখন না হয় অন্য গ্রাম থেকে জল বয়ে আনতে পারছি, খাবার তো আর বয়ে আনতে পারবো না। এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু কি আর করবার বলো, কোনো জায়গায় এক ফোঁটা জল নেই। কি আর করবার? প্রার্থনা করব, কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কিনা সেই চিন্তা করব। দেখা যাক কি হয়। খাবারের জল আনতে হবে না? চলো চলো, খাবারের জল আনতে যাই। এত রাতে খাবার জল আনতে যাব? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ঘুমানোর সময় ভালো লাগে না? ঘরে এক ফোঁটা জল নেই। আগামীকাল সকাল থেকে গ্রামের সবাই জলের জন্য পাশের গ্রামে যাবে, তখন জল আনবো, নাকি খাবার জল খাবো না? কি একটা যন্ত্রণা বলো তো কলা! পুরো গ্রামে একটাও খাবার জলের কোনো ব্যবস্থা নেই, তুই আর কি করছো? তোমরা কেন যে চন্দ্রকান্ত বাবুকে কিছু বলো না, আমি বুঝে উঠতে পারি না। পুরো গ্রামবাসীরা মিলে চন্দ্রকান্ত বাবুকে বললেই তো তিনি একটা ব্যবস্থা করে দেবেন। তা কি আর বলিনি? চন্দ্রকান্ত বাবু কোনোভাবেই আমাদের ব্যবস্থা করে দিচ্ছে না। কি একটা অবস্থা বলো তো, এভাবে আর কতদিন চলবে? তার থেকে বড় কথা হলো আমাদের পুকুরের জলও শুকিয়ে যাচ্ছে। এরপর রান্না বান্না ধোয়ার কাজ করতে পারবো না আমরা। জমির কি অবস্থা? নিশ্চয়ই খুব বাজে অবস্থা। তার বলতে, জমি পেটে চৌচির হয়ে গেছে। জমির অবস্থা এখন আর চোখে দেখা যায় না। দুঃখ হয়, দুঃখ। আর কতদিন এভাবে চলবে কে জানে। এভাবে খরা চলে আসবে সেটা তো বুঝতেও পারিনি। বুঝতে পারলেই বা কি হতো? কোনো জায়গায় জল ধরে রাখবার ব্যবস্থা তো করতে পারতাম না। এবার যদি ওপরওয়ালা চায় তাহলে কেবল আমরা জল পেতে পারি, এছাড়া কোনোভাবেই আর জল পাবো না। আমিও তো সেটাই ভাবছি। প্রার্থনা করা ছাড়া এখন আর কোনো গতি নেই। চলো চলো, খাবার জল আনতে যাই, ভাল লাগে না। ওগো, তুমি চন্দ্রকান্ত বাবুর সাথে কথা বলেছো তো? দেখো, অন্যদের জমিতে যেন গভীর নলকূপটা না বসায়, তাহলে কিন্তু আমাদের লোকসান হয়ে যাবে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, চন্দ্রকান্ত বাবুকে কিছু পয়সা ধরিয়ে দিলেই তিনি আমাদের জমিতে নলকূপ বসানোর ব্যবস্থা করে দেবেন। নাও, তাও করতে পারো। গ্রামবাসীরা সবাই মিলে যদি চন্দ্রকান্ত বাবুকে চাপ দেয় তাহলে তো উনি আমাদের পক্ষে কিছুই করতে পারবেন না। আরে পারবে পারবে, অবশ্যই পারবে। আর তাছাড়া অজয় তো আমাদের হাতে আছেই, ও সব কিছুর ব্যবস্থা করে দেবে। ওই নলকূপ যদি আমাদের জমিতে বসাতে পারি তাহলে আমাদের খুব লাভ হবে। নিজেরা নিজেদের জমি থেকে জল তুলতে পারবো, অন্যদের থেকেও পয়সা হাসিল করতে পারবো। হ্যাঁ গো গিন্নি, এই কথা ভেবেই নিজেদের জমি ত্যাগ করেও নিজের জমিতেই নলকূপ বসাতে চাইছে। কিন্তু একটা নলকূপে পুরো গ্রামবাসীর ব্যবস্থা হবে নাকি বলো তো? আরে না না, গভীর নলকূপ বসবে দুটো, আর দুটোই আমাদের জমিতেই থাকবে। তাহলে তো শুধু লাভই লাভ। আমি আগামীকালই সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি, বুঝলে? অজয় এবং চন্দ্রকান্ত বাবুকে যে কোনো কিছুর বিনিময়ে হাত করতেই হবে। দেখো, তাতে যদি পিছনে দুটো পয়সা খরচ করতে লাগে তাই করো, পরবর্তীতে কিন্তু আমাদেরই লাভ হবে। হ্যাঁ, সেটাই করব। চলো চলো, এখন আর জেগে থেকে লাভ নেই, ঘুমিয়ে পড়ো। আগামীকাল সকালে আবার অনেক কাজ আছে।
কি গো বুড়িমা, কেমন আছো তুমি? তোমাকে মানে চেয়ে অনেক দিন হলো দেখি না। আগে শরীর কি আর আছে, এখন তো আর বাইরে বের হতে পারি না। এই কাজ ছাড়া তেমন একটা বাহিরে বের হই না। কেন, কি হলো তোমার শরীরের? বয়স হয়েছে না, এখন আর শরীর তেমন আগের মতন নেই যে। আর ওপরের গ্রামের যা অবস্থা দেখতে পাচ্ছিস। তা তো দেখতেই পাচ্ছি, গ্রামের যে অবস্থা তাদের সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, কিন্তু আমার কাছে তো অন্য একটা খবর আছে। অন্য খবর? সেটা আবার কি রে? এই যে তোমরা খাবার জল ছাড়াও রান্না বান্না এবং ধোয়ার জন্য অন্য জায়গা থেকে জল নিয়ে আসো, এটা তো তেমন প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে কি বলতে চাইছিস? আমাদের গ্রামে আবার জল আছে নাকি? হ্যাঁ, আরে আছে তো, তুমি জানো না? জগদীশের পুকুরে এখনো অবশিষ্ট জল রয়েছে, আর সেখানে জল লুকিয়ে রেখেছে যেন কেউ দেখতে না পায়। ওই জগদীশের পুকুরের কথা বলছিস? ওখানে তো অল্প একটু জল রয়েছে, তা তো আমি জানি। মাঝে মধ্যে ওখান থেকে জল নিয়ে আসি আমি। কিন্তু তুমি দেখো বুড়িমা, জগদীশ যে এতগুলো জল লুকিয়ে রেখেছে, গ্রামের কাউকে দিচ্ছে না, এটা কি উচিত হচ্ছে? হ্যাঁ, দেখ, গ্রামের সবাই নানান জায়গায় জলের সংকটে রয়েছে। এখন ওই অতটুকু জল রয়েছে, নিজেদের ব্যবহারের জন্য লুকিয়ে রাখতে পারে। না গো বুড়িমা, আমি এটা মানতে পারলাম না। তুমি দেখো না, এই জলের জন্যই জগদীশ বিপদে পড়বে। দেখিস, সাবধানে কাজ করবি যেন এদিক সেদিক না হয়, তাহলে কিন্তু পুরো গ্রামবাসীরা আমাদেরকে মেরে মানে আর বাঁচতে দেবে না। আরে কি বলেন না বাবু, আপনি হলেন এক গ্রামের মোড়ল, আরে আপনার গায়ে হাত তুলবে এমন সাধ্য কারো আছে? আরে আছে আছে, মরণের থেকেও বেশি শক্তি হলো গ্রামবাসীদের। গ্রামবাসীরা আমাকে মোড়ল পদে বসিয়েছে, তাই আমাকে মেরে ফেলতেও এরা দুদণ্ড ভাববে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকভাবেই কাজ করবার যত দ্রুত সম্ভব কাজ সেরে এখানে চলে যাবো। এমনভাবে বিষয়গুলো জলের সাথে মিশিয়ে দিবি যেন জল এবং মাছ সব কিছুই বিষে বিষাক্ত হয়ে যায়। এই জল যেন আর কেউ পান না করতে পারে। কিন্তু আমার একটা কথা হলো, হঠাৎ করে আপনি এমন সিদ্ধান্ত নিলেন কেন? এখানে তো শুধু অল্পই জল রয়েছে। এখানে অল্প জল থাকলেও পুরো গ্রামবাসীরা এই পুকুরের জন্যই হাহাকার করবে। কেউ আমার কাছে নলকূপের জন্য আসবে না, আমি ব্যবসাও করতে পারবো না। এবার বিষয়টা বুঝতে পেরেছি, আপনার অনেক বুদ্ধি বাবু। আপনার বুদ্ধি না থাকলে আপনি মোড়ল পদে বেশি দিন টিকতে পারতেন না। এবার আমি নলকূপ তাকেই দেব যে আমাকে পয়সা দেবে। শুধু শুধু তো আমি গ্রামবাসীদের সেবা করতে পারবো না, তাই না? হ্যাঁ, সেটাই হবে। সেদিনই আমরা চিন্তা করতে হবে না। আমি আছি, এখন আগে কাজটা সেরে ফেলি। দেখলে গিন্নি, মাছগুলোর কি অবস্থা হয়েছে? এই পুকুরে মাছ না থাকলে আমরা তো বিষ জল ব্যবহার করতাম গো। হুট করে এমন হলো কেন? পুকুরের জলে কার নজর পড়েছিল? তা তো জানি না, তবে আমার মনে হচ্ছে এমনি এমনি পুকুরের জল এত বিষাক্ত হয়নি। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। কারণ তো আর এখন বের করতে পারবো না। কে জানে কে এমন ঘটনা ঘটিয়েছে। নিশ্চয়ই সে আমাদের অনেক হিংসা করত। আমারও তো সেটাই মনে হয়। এখন কি করব গো গিন্নি? আমাদের হাতে যতটুকু সুযোগ কিংবা উপায় ছিল তাও এখন আর নেই। আমি কিছুই বুঝতে পারছি না গো। পুকুরে এই মাছগুলো না থাকলে আমরা হয়তো এই জল খেয়ে অসুস্থ হয়ে পড়তাম। এখন আবার সেই সবার মতো অন্য গ্রাম থেকে রান্না বান্নার জল পর্যন্ত আনতে হবে। কেমন পরিস্থিতি! জানি না এই পরিস্থিতি থেকে কবে আমরা মুক্তি পাবো। চলো, এভাবে বসে থেকে আর লাভ নেই। পুকুরের একটা ব্যবস্থা করি, না জানি কখন আবার এই বিষাক্ত জল কে খেয়ে ফেলে। হ্যাঁ, সেটাই, চলো আমরা তাই করব। কিন্তু আমাদের তো এখন আরো কষ্ট বেড়ে গেল গো। রান্না বান্না ও ধোয়ার জল আমরা কোত্থেকে আনবো, আর কিভাবেই বা আনবো গো? এসব নিয়ে পড়ে থাকলেও তো আর চলবে না।
কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, চিন্তা করো না, অবশ্যই কোনো না কোনো একটা উপায় বের হবেই হবে। কিরে অজয়, জগদীশের কি খবর? পুকুরের আর কোনো খবর পেলি? হ্যাঁ বাবু, পেয়ে গেছি। পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। এখন জগদীশ সেই পুকুরটাই বন্ধ করে দিয়েছে। যাক, এবার তাহলে কাজের মতো একটা কাজ করতে পারলাম আমরা। আর এই পুকুরের জল কখনোই ওরা ব্যবহার করতে পারবে না। কিন্তু এই যে সরকার থেকে গভীর নলকূপ এসেছে, এই গভীর নলকূপ কার জমিতে বসানো হবে? আমি সিদ্ধান্ত নিয়েছি আনন্দের জমিতে এই দুটো নলকূপ বসানো হবে। আনন্দ আমাকে এর জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছে। বেশ, তাহলে তো হয়েই গেল। গ্রামবাসীরা আপনার কাছে যতই অনুরোধ করুক না কেন, আপনি কিন্তু আপনার সিদ্ধান্ত থেকে নড়চড় হবেন না। না রে, পাগল হয়েছিস নাকি? আনন্দের থেকে টাকা যখন নিয়েছি, আনন্দের জমিতেই নলকূপ বসানো হবে। কিন্তু এই যে আপনাকে আনন্দ টাকা দিল এই নলকূপ বসানোর জন্য, তা এই নলকূপ ওর জমিতে বসিয়ে লাভ কি? সেটা এখনো বুঝতে পারছিস না? আনন্দ এই নলকূপ ব্যবহার করে নিজের ব্যবসা চালাবে, সবার থেকে পয়সা হাসিল করবে। বাবা গো বাবা, সবাই নিজের স্বার্থের জন্য উঠে পড়ে লেগেছে, সবাই নিজের কথাটাই ভাবছে। বর্তমান পৃথিবীটাই তো এমন, সবাই নিজের স্বার্থের কথাই ভাবে। আর এখন যে নিজের স্বার্থের কথা ভাবতে পারে, সেই শুধু শান্তিতে থাকতে পারে। কি হলো গো, তোমার মন খারাপ কেন? বুঝি এভাবে মন খারাপ করে বসে থেকো না গো। কি করব গিন্নি, তোমাকে একটু শান্তিতে রাখতে পারি না আমি। দেখছো তো পুকুরটার কি অবস্থা হয়েছে। পুকুরের অবস্থার জন্য তো আর তুমি দায়ী নয়। কে বা কারা এ কাজ করেছে তা তো আমরা জানি না, তাই না? তবু আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালো রাখতে পারছি না। এর থেকে বড় তুমি তোমার বাবার বাড়ি চলে যেতে পারো। পাগল হয়েছো নাকি? তোমাকে এখানে ফেলে, আমার সংসার ফেলে আমি বাবার বাড়িতে গিয়ে থাকবো? এ ভালো থাকাটা আমার জন্য প্রয়োজনীয় নয়। তুমি বুঝতে পারছো না, এখানে এই তীব্র গরমে জল না পেয়ে তুমি তো অসুস্থ হয়ে যাবে, সেটা আমি দেখতে পারবো না। আমার কষ্ট হলেও তোমার তো কষ্ট হবে এখানে থাকতে। তাহলে তুমি চলো আমার সাথে আমার বাবার বাড়িতে। এই জমি জমা ঘর বাড়ি এসব রেখে আমি কোথাও যেতে পারবো না, তার চেয়ে বরং তুমি যাও। এই বাড়ি ঘর সংসার তোমার যতটা, ততটা আমার। আমি কিভাবে যাই বলো তো? আমি কোথাও যাব না। কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে, জল ছাড়া এত কাজ তুমি কিভাবে করবে বলো তো? আমি পারবো, তুমি তো আছো আমার সাথে। তোমাদের উপরে ভরসা করেই তো আমি এখানে থাকবো। দেখবে আমার কিচ্ছু হবে না। তুমি সব সময় পাগলামি করো গিন্নি, কিছু বুঝতে চাও না। আমার কোনো কিছু বুঝে লাভ নেই। আমি কোথাও যাব না মানে যাব না। তুমি যে কোনো কিছু একটা ব্যবস্থা করো, আমি তোমার পাশে আছি। ও বুড়িমা, কি অবস্থা গো? তোমরা কেমন আছো? কেমন আর থাকবো বলতো? যে গরম পড়েছে তার উপরে আবার জল পাওয়া যায় না। শুনলাম সরকার নাকি আমাদের গ্রামে নলকূপ বসানোর ব্যবস্থা করছে। সেই বিষয়ে তো খবর তোমার কাছে আছে নাকি? এসব তো আমার জানা নেই, তবে আমার কাছে আরেকটা খবর আছে। কি খবর বুড়িমা? দুদিন আগেই না তোদের পুকুরের সমস্ত জল নষ্ট হয়ে গেছে। সেই জল নষ্ট করার পিছনে রয়েছে চন্দ্রকান্ত বাবু এবং অজয়ের হাত। কি বলছো তুমি বুড়িমা? কিন্তু তুমি এসব জানলে কিভাবে? আমার সাথে অজয়ের কথা হয়েছিল, তখন অজয় তোদের পুকুরের কথা আমার কাছে বলছিল। অজয় পুরো গ্রামে তাদের পুকুরের বিষয়ে গুজব ছড়িয়ে দিয়েছে। আমারও মনে হয়েছে এর পিছনে নিশ্চয়ই কারো হাত আছে, কিন্তু চন্দ্রকান্তবাবুর হাত আছে সেটা আমি বুঝতে পারিনি। আমি অজয়কে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু অজয় কোনো কথা বোঝার চেষ্টা করেনি। কি জানি বুড়িমা, আমাদের অতটুকু জল নষ্ট করে তাদের এমন কি লাভ হলো? অবশ্যই কোনো লাভ আছে, না হলে তো এমন ধরনের কাজ ওরা করতো না।
তবে কি লাভ আছে সেটাই তো বুঝতে পারছি না। দেখি কবে গ্রামের নলকূপ আসে এবং আমাদের পুকুরের জল নষ্ট করার জন্য হলেও চন্দ্রকান্তবাবু শাস্তি পাবে, দেখবে। দেখ কিভাবে কি করা যায়। চন্দ্রকান্ত বাবু যে কাজগুলো করেছে সেটা তো আর ঠিক নয়। এমনিতেই তো পুরো গ্রামবাসী জল কষ্টে তীব্র গরমে মারা যাচ্ছে। ঠিক আছে বুড়িমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো খবরটা দেওয়ার জন্য। ও কি অজয়, চন্দ্রকান্তবাবু এলেন না? না গো, চন্দ্রকান্তবাবু আজকে আসেনি, আমাকে পাঠিয়ে দিয়েছে। চন্দ্রকান্তবাবুর শরীরটা একটু খারাপ। ঠিক আছে, তাহলে নলকূপ বসানোর ব্যবস্থা করো। আমি না হয় চন্দ্রকান্তবাবুর সাথে অন্য এক সময় কথা বলে নেব। আচ্ছা, তাই হবে। এ কি, তোমার জমিতে তো নলকূপ বসানো যাচ্ছে না, কি হচ্ছে এটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি একটু পরখ করে দেখো না যে জমিতে সমস্যাটা কি। তোমার জমি থেকে তো আগুনের গন্ধ বেরোচ্ছে গো। আমি নিশ্চিত এই জমির নিচে পানি নয়, জল নয়, আগুন রয়েছে। আগুন? সেটা কিভাবে সম্ভব? জমির নিচে আগুন থাকবে কিভাবে? আরেকবার চেষ্টা করে দেখো ভাই। না গো, আর চেষ্টা করা ঠিক হবে না। পরবর্তীতে দেখা যাবে কোনো বিপদ ঘটে গেছে। তার চেয়ে বরং কাজ এখানেই স্থগিত রাখো। সেটা কিভাবে হয়? আমি আমার জমি দিয়েছি চন্দ্রকান্ত বাবুকে, এতগুলো টাকা দিয়েছি, আর নলকূপ বসাতে পারবো না? এতে তো আমাদের কোনো দোষ নেই, তোমার জমি তো খারাপ। দেখো অন্য কোনো জমি খুঁজে পাও কিনা। কিন্তু আমার তো অন্য কোনো জমি নেই। দুটো জমিতেই দুটো নলকূপ বসানোর ব্যবস্থা আমি করেছিলাম তো। তাহলে তো বিপত্তি ঘটে গেল গো। ঠিক আছে, আমি এই ব্যাপার নিয়ে চন্দ্রকান্ত বাবুর সাথে কথা বলে সিদ্ধান্ত তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এসব কি হয়ে গেল গিন্নি? আমি তো এসব চাইনি। ভেবেছিলাম কি, আর হয়ে গেল কি গো? এটা কি আর আমাদের কপালে আছে গো? আমাদের শুধু শুধু এই দুই জমি চলে গেল, কিছুই করতে পারলাম না। এত কিছু না করে যদি দুটো জমি আমার কাছে থাকতো, তাও আমি চাষবাস করে কিছু খেতে পারতাম। কিন্তু এখন তো জমির উপর সরকার তার নিজের দখলদারি নিচ্ছে গো। লোভ করেছিলাম তো আমরা, লোভের শাস্তি এবার হাড়ে হাড়ে টের পাচ্ছি। যদি লোভ না করতাম তাহলে এই দিন আমাদের দেখতে হতো না। এটা তুমি ঠিক কথাই বলেছ গিন্নি। কেন যে নলকূপ বসাতে গেলাম, আর কেনই বা এই আগুনের খোঁজ পাওয়া গেল? তুমি সরকারকে বলো না, আমাদের জমি নিতে হলে আমাদেরকে টাকা দিয়ে তারপরেই নিতে হবে। হ্যাঁ না গো গিন্নি, সেটা সম্ভব হবে না। কারণ আমরা গ্রামবাসীদের সাথে জালিয়াতি করেছি। গ্রামবাসীদের জন্য নলকূপ এসেছিল, আর আমি টাকা দিয়ে সেই নলকূপ নিজের জমিতে বসাতে চেয়েছি। তাহলে কি এখন কিছু করার নেই গো? এইভাবে বসে থাকতে হবে চুপচাপ? তাছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমাদের জমি সরকার কি ছেড়ে দিতে হবে, না হলে আমাদের যে শাস্তি হতে পারে। থাক, কি আর করার, আমাকে শাস্তি দিয়ে কাজ নেই। তুমি বরং জমি দুটো সরকারকে দিয়ে দাও। হ্যাঁ, সেটাই করতে হবে। কই গো বুড়িমা, কোথায় গেলে? তুমি বেরিয়ে এসো, তোমার সাথে কথা বলি। কেন রে, হঠাৎ করে আবার আমার সাথে কথা বলতে হবে কেন? কি হয়েছে? আরে তেমন কিছু নয়, তোমার বাড়ির সামনে দিকে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে আবার কথা বলে যাই। যা, এসেছিস যখন ভালোই করেছিস। আমারও আর একা একা বসে থাকতে ভালো লাগবে না। তা বলো, তোমার কি খবর? আমার আর কি খবর থাকবে, তুই বল, তোদের কি খবর? তোরা তো পানি তুলতে গিয়ে আগুন তুলে ফেললি রে। লজ্জা দিও না, আনন্দের জমিটা যায় অমন, সেটা তো আমরা জানতাম না। যে কাজ করতে গিয়েছিলিস তেমন ফলই তো পেয়েছিস, আবার লজ্জা কিসের? অন্যায় কাজ করতে গিয়েছিলিস না, ওপরওয়ালা হাতে নাতে ধরিয়ে দিল একদম। তোমার সাথে এসেছি একটা গল্প করতে, আর তুমি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছো। কি আর করবো বল, তোদের অবস্থা দেখে না হেসে থাকতে পারি না। কি করতে গেলে আর কি হয়ে গেল। কি আর করবে, এখন দেখি কি করা যায়।
কোথায় নলকূপ বসানো যায় চন্দ্রকান্ত বাবুর সাথে আলোচনা করে তারপর নলকূপের ব্যবস্থা করব। আর অন্যায় কাজ করিস না, এবার অন্যায় কাজ করতে গিয়ে নিজেরাই ফেঁসে যাবি, বুঝলি তো? তোদের কপাল ভালো যে তোদের বিপদে পড়তে হয়নি। ওসব কথা বাদ দাও, যা হওয়ার তা তো হয়েই গেছে। এবার দেখে শুনে জমি নির্বাচন করে তবেই নলকূপ বসাবো। ঠিক আছে, তাই কর। আমিও দেখি কথায় নলকূপ বসাস। আমি ভাবতে পারছি না তুমি এমন একটা নিচু কাজ করতে পারো। আমার ঘৃণা হচ্ছে যে আমি তোমার স্বামী। ভাবতে পারছো না কেন? তুমি আমাকে কি দিতে বলছো? নিজেকে আমার স্বামী বলো, কিন্তু স্বামীর কোনো দায়িত্ব পালন করতে পেরেছো তুমি? পারিনি মানে? তোমার কোন চাওয়াটা অপূর্ণ রেখেছি আমি? তারপরেও তোমার এই বুড়ো চন্দ্রকান্ত বাবুর সাথে ভাব জমাতে হবে? তুমি আমার সব চাওয়া পূরণ করতে পারো না। ওই চন্দ্রকান্ত বাবুর অনেক টাকা, ওনার কাছে গেলে আমাকে রানীর মতো করে রাখবে। পুরো গ্রামবাসী তোমাকে নিয়ে ছি করছে, আমি নিজেই তো মুখ দেখাতে পাচ্ছি না। মুখ না দেখতে পারলে দেখিও না, তোমাকে কেউ দেখাতে বলছে না। ছি 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 ছি, একটু যদি শরম লজ্জা তোমার থাকে, তোমাকে আমি আমার সংসারে রাখবো না। তুমি এখন এই সংসার থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। তোমার সংসারে থাকতে আমার ইচ্ছাও করছে না, আমি চন্দ্রকান্ত বাবুর ঘরেই যাব। তোমার ওই চন্দ্রকান্ত বাবু জানিয়ে দিয়েছে যে তোমার মতো মেয়েকে তিনি তার ঘরে তুলবে না। যাও দেখো ঘরে তোলে কিনা, যাও না। কি বললে? তুমি কি বললে? চন্দ্রকান্ত বাবু এই কথা বলেছে? অবশ্যই বলেছে। তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করো গিয়ে। তাহলে আমি কোথায় যাব? এখন তুমি আমাকে বের করে দিলে, আমি কোথায় যাব? সেসব কিছু জানবার আমার প্রয়োজন নেই। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমাকে আমি কতবার বলেছি যে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও? তুমি আমার কোনো কথাই শোনো না। তুমি এমন কেন করো বলো তো? আমি তো বললাম তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার যদি মৃত্যুও হয় তাহলেও আমি এই বাড়িতে থেকেই মৃত্যুবরণ করব। এমন কথা বলো না গিন্নি। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তোমার যে আর বাঁচবার কোনো সম্বল থাকবে না। আমি তোমার সাথে থাকতে চাই, দয়া করে আমাকে অন্য কোথাও পাঠাবে না। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। জলের ব্যবস্থা যদি তাড়াতাড়ি করতে পারতাম তাহলে তোমার সুস্থতাও তাড়াতাড়ি হয়ে যেত। কি আর করার, তুমি তো আর কম চেষ্টা করছো না। এখন ভাগ্যে যদি এটাই লেখা থাকে তাহলে সেই লেখা তো আর আমরা কোনোভাবেই খণ্ডাতে পারবো না, বলো? হে উপরওয়ালা, আমাদের উপর দয়া করো। আমাদের এই বৃষ্টি দাও, জল দাও, আমরা না খেয়ে মারা যাচ্ছি। তুমি দেখো গ্রামের নলকূপের ব্যবস্থা কতটুকু হলো। নলকূপ হলেও তবুও আমরা জলের আশা করতে পারি। ঠিক কথাই বলেছো, আমি খোঁজ খবর নিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি। আমার বড্ড জল পিপাসা পেয়েছে। এই তীব্র গরমে আমি আর থাকতে পারছি না। আমাকে একটু জল দাও, জল দাও। ঘরে তো একদম জল নেই, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমার কাছে কি কোনো ধরনের খবর আছে নলকূপের ব্যাপারে? সরকার সেই কবে আমাদের গ্রামের জন্য নলকূপ দিয়েছে, আর এখনো নলকূপ পেলাম না আমরা। আমার কাছে তো কোনো খবর নেই। আমার সাথে কদিন আগে অজয়ের কথা হয়েছিল। অজয় বলল চন্দ্রকান্ত বাবুর সাথে এ ব্যাপারে কথা বলে ব্যবস্থা করবে। এসব বললে তো আর হবে না। জলের অভাবে গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এভাবে চললে কয়েকদিন পর গ্রামের মানুষজন মারা যাবে। এটা কি চন্দ্রকান্ত বাবু বুঝতে পারছে না? এই ব্যাপারে আমাদের তো খোঁজ খবর নিতে হবে। চন্দ্রকান্ত বাবু নিজেই দুটো নলকূপ আয়ত্ত করে বসে থাকবে, সেটা তো হতে পারে না। তাহলে চলো আমরা সবাই আর বসে না থেকে চন্দ্রকান্ত বাবুর কাছে গিয়ে নলকূপের ব্যাপারে কথা বলি। ভাই, নলকূপ আমাদের সম্পত্তি, সরকার আমাদের জন্য পাঠিয়েছে। তাহলে চল, আমিও সেটাই ভেবে বলছি।
কিন্তু আমার একার কথা তো আর চন্দ্রকান্তবাবু শুনবেন না, তাই আর আমি এগোইনি। এবার আমরা যখন সবাই এক হয়েছি, চন্দ্রকান্ত বাবুকে এবার আমাদের কথা মানতেই হবে। এবার আমরা কোনো ধরনের কোনো কথা শুনবো না। প্রথমে ওই অজয়কে ধরতে হবে, অজয়কে ধরলে সমস্ত কিছু বের হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। তাহলে চলো আমরা সবাই এখনই রওনা দেব। গ্রামবাসীদেরকে সাথে নিয়ে যেতেই হবে। চল চল, গ্রামবাসীদের জড়ো করার ব্যবস্থা করি আমরা। হঠাৎ তোমরা আমার বাড়িতে, কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? তীব্র গরমে পুরো গ্রামবাসীরা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, আপনার কোনো খেয়াল নেই এদিকে? তোমাদেরকে বললো কে আমার এদিকে খেয়াল নেই? দেখেছো তো সরকারের পক্ষ থেকে তোমাদের জন্য দুটো নলকূপ আনিয়েছি আমি। একদম মিথ্যে কথা বলবেন না আপনি। নলকূপ সরকার নিজে থেকেই আমাদের গ্রামে এই অবস্থা দেখে পাঠিয়ে দিয়েছে। আর সেই নলকূপ আপনি আত্মসাৎ করছেন? ওই নলকূপ আত্মসাৎ করে আমার কি লাভ? এ গ্রামে নলকূপ থাকলে তো আমার আরো ভালো হয়। তাহলে এখনো নলকূপ বসানো হলো না কেন? আসলে হয়েছে কি, এ আনন্দ আমাকে টাকা দিয়েছিল তো নলকূপ ওই জমিতে বসানোর জন্য। আপনি আমার দোষ দিচ্ছেন কেন? আপনিও তো আমার থেকে টাকা নিয়েছিলেন। দেখুন বাবু, আপনি গ্রামের মোড়ল, আর কখনো যেন আপনাকে এ ধরনের কাজ করতে না দেখি। আর কখন আমি এ ধরনের কাজ করবো না গো ভাই, কোনোদিন করবো না। এসব নষ্টের মূল হলো এই আনন্দ। আনন্দকে সবাই মিলে ধরো। অমনি শব্দ আমার হয়ে গেল। এইদিকে জগদীশের পুকুরের জল যে চন্দ্রকান্তবাবু নষ্ট করেছে, দুজনেরই দোষ আছে, সবাই দুজনকে দোষ দাও। যাক, অবশেষে এতদিন পর আমাদের নাম মানে আমাদের গ্রাম আশঙ্কা মুক্ত হলো। এবার আমাদের আর কোনো জলের কষ্ট থাকবে না। এবার আর আমাকে বাবার বাড়ি যাওয়ার জন্য বলো না কিন্তু। না গো না, তোমাকে আর বাবার বাড়ি যাওয়ার জন্য আমি বলবো না। এত কষ্টের মধ্যেও তুমি আমার সাথে থেকেছো, এখন কি আর চলে যেতে বলতে পারি? যাক, মরার আগে অন্তত শান্তি মতো বেঁচে তারপর মরতে পারবো। বাবা গো বাবা, এতদিন কতই না কষ্ট হয়েছে আমাদের। এবার থেকে আর কোনো কষ্ট হবে না বুড়িমা। এবার থেকে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এবার থেকে আমাদের কোনো বিষয় কোনো সাহায্য লাগলে আমরা সোজা সরকারের কাছে সাহায্য চাইব। খুব শীঘ্রই সরকার আনন্দের দুটো জমি নিয়ে নেবে। ওই জমি দুটো সরকারের সম্পত্তি। একদম ঠিক কাজ হয়েছে। আনন্দ বেশি লোভ করতে গিয়ে নিজের সব কিছু হারিয়ে ফেলেছে গো। এই জন্যই তো বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। চলো চলো, এখানে আর দাঁড়িয়ে না থেকে বাড়িতে জল দেওয়ার ব্যবস্থা করি। এখন থেকে আর পাশের গ্রামে জল আনতে যেতে হবে না। এই তীব্র গরমে জল পেয়ে যে প্রাণ ফিরে পেলাম, আর কোনো জলের কষ্টে আমরা পড়ব না।